আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি এখন থেকে এতদিন অনেক গ্যাপ দিয়েছি পড়াশোনায়। কারণ বাবু অনেক ছোট ছিল, ছোট বাবুটা অনেক ছোট ছিল। আমার তো আলহামদুলিল্লাহ 3টা বেবি। দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর পড়াশোনা অনেক গ্যাপ দিয়েছি, কারণ সারাদিন প্রায় 6 ঘন্টা বাসায় স্টুডেন্ট পড়াই, আর 3টা বাচ্চা, সংসার সংসার অনেক কাজ, সব মিলিয়ে একটু গ্যাপ পড়ে যায় পড়াশোনায়। তাই জন্য ভাবছি যে এই গ্যাপটা দিব না, যতটুকু সুযোগ পাবো ইনশাআল্লাহ পড়াশোনা করবো। প্রতিদিন কমপক্ষে রেগুলারিটি মেনটেন করে 5 ঘন্টা পড়ার চেষ্টা করব, কারণ আমার সেই সুযোগটা আছে 5 ঘন্টা পড়ার। এখন আশা করছি আপনারা আমার সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর দেখুন আমি বিসিএসের সিলেবাস প্রতিদিন এভাবে ভাগ করে নিয়ে সেই সিলেবাস এতটুকু 1 সপ্তাহের জন্য পড়া দেওয়া আছে এখানে। এই সিলেবাসের ভিত্তিতে আমি কি করেছি, প্রতিদিন কতটুকু পড়বো এখান থেকে লিখে নিয়েছি। যেমন প্রতিদিন পড়া লিখে নিব। আজকেরটা গতকালকে লিখেছি, যেমন 5-6 ঘন্টা টার্গেট করেছিলাম, 5 ঘন্টা টার্গেট করেছিলাম, যেখানে আমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেখিয়েছি। যেমন বাংলা সাহিত্যের কি পড়বো, বাংলা লিপি এবং ছাপাখানা, ইতিহাস। আর বাংলা ব্যাকরণের কি পড়বো, বাংলা ভাষা এবং বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ। আর ইংলিশ লিটারেচার, তারপর ইংলিশ লিটারেচার থেকে পড়বো লিটারেরি টার্ম, ইংরেজি গ্রামারটা। দেখুন ইংরেজি গ্রামার থেকে কী নিয়েছি, শুধু পার্টস অফ স্পিচ, মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এখানে 2 পৃষ্ঠা করে মাস্টার্স বইয়ের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে পার্টস অফ স্পিচ পড়বো। আর নাউনের অর্ধেক পড়ার ইচ্ছা ছিল, এখনও এটা শেষ করতে পারিনি, উপরেরগুলো একটু পড়ার চেষ্টা করেছি। ইডিয়ম ফ্রেজ পড়েছি, ভোকাবুলারি 20টা এবং ইডিয়ম ফ্রেজ 20টা করে পড়বো ইনশাল্লাহ। মানসিক দক্ষতা, কোডিং, গণিত, বাস্তব সংখ্যা এবং বিজ্ঞান, পদার্থের অবস্থা এবং পদার্থের পরিবর্তন, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলা নামের উৎপত্তি এবং বাঙালি জাতির উদ্ভব, এই এতটুকু পড়াই পড়ব প্রতিদিন আমি। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বিশ্ব সভ্যতা, নৈতিকতার মধ্যে শুধু নৈতিকতা কাকে বলে, নৈতিকতা ডিটেলসটা একটু পড়ব। আশা করছি নৈতিকতা, মূল্যবোধ এটা নোট করে পড়ার চেষ্টা করব। ভূগোলটা দেখুন, ভূগোলের ধারণা পড়ব। আর কম্পিউটারের ইতিহাস। এরপর এনটিআরসির জন্য পড়তে হবে আমাকে, কারণ আমি তো পরীক্ষা দিব ইনশাল্লাহ, লিখিত পরীক্ষা। তো আমি স্টুডেন্ট পড়াচ্ছি, সারাদিনই ব্যস্ত থাকি, সেজন্য আমার পড়াটা শুধু বিকেল 3টা থেকে পড়া শুরু হবে ইনশাল্লাহ। রাত 8টা পর্যন্ত পড়বো, 5 ঘন্টা পড়বো, মানে প্রতিদিন 5 ঘন্টা পড়বে। এখান থেকে প্রতিদিন 15 মিনিট করে পড়া সময় বাড়ানোর চেষ্টা করবো, কমপক্ষে 15 মিনিট সময় বাড়াবো ইনশাল্লাহ। আর আমি মামুন স্যারের একটা বই পড়বো, যেটা আমার যেই বইটা থেকে আমার অনেক লেকিংস রয়েছে। আর এখানে দেখুন আমার লেখাগুলো অনেক খারাপ হয়ে গিয়েছে, এটা নিয়ে একটা টেনশনে আছি, কারণ আমি প্রতিদিন স্টুডেন্টকে অসংখ্য নোট করে দিতে হয়। প্রতিদিনই দেখা যাচ্ছে 5-6 জনকে লিখে নোট করে দিতে হচ্ছে, যার জন্য খুব দ্রুত লিখতে হচ্ছে, ওদের পড়াগুলো লিখতে হচ্ছে, যার জন্য লেখা একেবারে খারাপ হয়ে গেছে। দ্রুত লেখার কারণে এখন আমি লেখাটা আমার মনে হচ্ছে আমি লিখতেই পারি না, এমন একটা অবস্থা হয়েছে, আস্তে লিখতে পারি না, আর লেখাটা খারাপ হয়ে গেছে, এটা নিয়ে একটু টেনশন আছে, মনটা খারাপ। আর দেখুন মামুন স্যারের বই যেটা আমি পড়বো, সেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বইটা। আর মামুন স্যারের এই বইটা অনেক সুন্দর, খুবই সুন্দর করে লিখেছেন স্যার, যেখানে আমি ওই ইউটিউবে ভিডিও দেখে দেখে প্রতিদিন একটা ক্লাস করার চেষ্টা করবো, কারণ একটা ক্লাস করলেও আমি ইনশাল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব বেশি আমার ভালো হয়ে যাবে। কারণ আমি চেষ্টা করছি আমার ফ্রি হ্যান্ড রাইটিং আলহামদুলিল্লাহ খুব ভালো পারি, এবং আরও কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিদিন স্যারের একটা করে ক্লাস করব। এই যে বইটা থেকে খুব সুন্দর করে সফটওয়্যার দিয়ে উনি বইটা সাজিয়েছে, যার জন্য আমার খুব সুবিধা হবে এটা থেকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে। আমি ফ্রি হ্যান্ড রাইটিংটা আলহামদুলিল্লাহ খুব ভালো পারি, যেহেতু ইংলিশে অনার্স করছি। তারপর আমার যতটুকু লেকিংস আছে অতটুকু আমি ফুলফিল করে ইনশাল্লাহ এখান থেকেই কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি এনটিআরসির জন্য সহকারী মৌলবী যেটা, ওটার জন্য যে অনুবাদ পড়ছি সেটা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি। দেখুন দাখিলের সূরা বাকারা আর আল ইমরান এখানে আছে, এখান থেকে এই কোরআনের শব্দে শব্দে এই বইটা থেকে পড়ি। আর আমার কাছে শব্দ শব্দ কোরআন যে বইটা আছে ওইটা ব্যাখ্যা সহ শব্দ শব্দ কোরআন এমনি তো বই আছে, প্রত্যেকটা পাড়া বইগুলো কিনা আছে আমার
বাসায়, সেখান থেকেও পড়ছি। আর এখানে হচ্ছে দেখুন প্রশ্নগুলো দেওয়া আছে, যে প্রশ্নগুলো আমাদের আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, প্রশ্ন এবং তাহকিক সবই দেওয়া আছে, যার জন্য এই বইটা আমার কাছে খুব পছন্দ এবং আমি আলহামদুলিল্লাহ এই বইটা অনেকটাই পারি, কারণ যেহেতু আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সারাদিন। তো এরপর হচ্ছে এখন মাত্র শুরু করেছি অনুবাদগুলো, কোরআনের অনুবাদ, তারপরে হচ্ছে হাদিসের অনুবাদগুলো শুরু করব। এখন কোরআনের অনুবাদ শুরু করেছি, অনেকটা শেষ পর্যায়ে। দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ, যেন আমি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে, তারপর হচ্ছে স্টুডেন্ট পড়িয়ে এবং সংসারের কাজ সামলিয়েও খুব ভালো করে পড়াশোনা করে নিজের পড়ার প্রিপারেশানটা ভালো নিতে পারি। তো আর আমার আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টস করবেন। আপনাদের যা প্রয়োজন, আপনাদের যদি নোট প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে পারবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে নোট দেওয়ার। তো আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।